জয়গুরু। শরীরটা বেশ ভালো যাচ্ছে না, মানে প্রচন্ড গরম, তার মধ্যে দিয়ে গলার মধ্যে একটা ব্যথা, একদম ভাঙা ভাঙা সুর আসছে। যাই হোক, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় আসলো, ঠাকুরকে কেন্দ্র করেই যে কথাগুলো মানে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমরা যখন ঠাকুরকে নিয়ে চিন্তা করি তখন অনুভূতির মধ্যে অনেক কথাই আসে। এই কথাগুলোই ওয়ার্কআউট করতে হয়, যাকে আমরা যজন বলি। যাই হোক, তো পুরো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে যে দীক্ষা নিলে কি হয়, যারা দীক্ষা নেয়নি, যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেনি, তারাও তো দেখা যায় ভালোই চলছে, তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজন কেন? এরকমই একটি প্রশ্ন অনেক প্রশ্নকর্তা ঠাকুরকে করে বসলেন, ঠাকুর দীক্ষা নিলে কি হয়? তখন ঠাকুর অতি চুম্বুকে উত্তর দিলেন যে দীক্ষা নিলে কমন সেন্স গ্রো করে। এই কমন সেন্স শব্দটা প্রশ্নকর্তার মাথায় ঢুকছিল না, এই কমন সেন্সটা কি। তখন ঠাকুর চুপ করে বসে আছেন, প্রশ্নকর্তা আবার প্রশ্ন ছুড়ে দিলেন ঠাকুরের উদ্দেশ্যে, আচ্ছা ঠাকুর কমন সেন্সটা কি? তখন ঠাকুর আবারও অতি চুম্বকে উত্তর দিলেন, কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ আনকমন টু দি কমন পিপুল। যেমন একটি জ্ঞান, যে জ্ঞানটা সাধারণ মানুষের কাছে অসাধারণ ঠেকায়। এই দীক্ষা গ্রহণ এবং কমন সেন্সের ব্যাপারে একটা গল্প বলে, গল্পটা খুব ইন্টারেস্টেড। পূজ্যপাদ বরদার আমলের এই ঘটনা। ডাক্তার রেবতীমোহন বিশ্বাসের নাম আপনারা সবাই শুনেছেন, অনেকেই শুনেছেন। ওনার সঙ্গে দৈবাত কোন একজন ব্যারিস্টারের দেখা হয়। তো দেখা হওয়ার পরে একান্ত আলাপচারিতায় ডাক্তার বিশ্বাস ওই ব্যারিস্টার মহাশয়কে ঠাকুরের দীক্ষার কথা বলেন, দীক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বললেন যে দীক্ষা গ্রহণ করলে দক্ষতা বৃদ্ধি পায়। তখন এই কথাগুলো শুনে এই ব্যারিস্টার মহাশয় মিস্টার বিশ্বাসকে প্রশ্ন করে বসলেন, দীক্ষা নিলে দক্ষতা বৃদ্ধি পায়? আমি তো দীক্ষা নেইনি, আমার তো দক্ষতা কোনো অংশে কম নয়, তাহলে শুধু শুধু এই দক্ষতা অর্জনের জন্য আপনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেব কেন? আমি তো একজন ব্যারিস্টার, আমি ইংরেজিতে MA অনার্স, তারপর আমার এত সম্মান, আমি যখন কোর্টে আসি সবাই আমাকে গুড মর্নিং জানায়, আমি যখন বেরিয়ে যাই তখন সবাই আমাকে গুড ইভিনিং জানায়। আমার তো অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তাহলে আমার আর দক্ষতার অভাব। তখন এই কথাগুলো শুনে মিস্টার বিশ্বাস বললেন, আপনি একজন MA ইংরাজিতে অনার্স, আপনি একজন ব্যারিস্টার, আমি আমার এত যোগ্যতা নেই আপনার মতো, আমি একজন সাধারণ BA, কিন্তু আমি আপনাকে
কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি উত্তর দিতে রাজি থাকেন তখন এই ব্যারিস্টার মহাশয় বললেন, ঠিক আছে করুন। তখন মিস্টার বিশ্বাস প্রশ্ন করতে শুরু করলেন, আচ্ছা আপনি তো একজন ব্যারিস্টার, আপনি যখন কোর্টে আসেন তখন সবাই আপনাকে ওয়েলকাম জানায়, গুড মর্নিং জানায়, যাওয়ার সময় বিকেলবেলা আপনাকে সবাই গুড ইভিনিং দেয়। আচ্ছা, যদি আপনি এই কোর্ট থেকে বাড়ি ফিরে, যখন গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন, তখন বাড়ি ফিরে যখন ঘরে ঢুকলেন, তখন আপনার স্ত্রী আপনাকে যদি সেবা চর্চা না করে, আপনাকে খাবার তৈরি করে না দিয়ে, ভাতটা বেড়ে না দিয়ে যদি বলে যে বাবুর্চি খানা দেবে, খেয়ে নিও, আমার পার্টিতে যাওয়ার সময় হয়েছে বলে ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে যদি বেরিয়ে যায়, আপনার কি মনে হবে? আপনার তখন মনে কি হবে? নিশ্চয় ভালো লাগবে না। প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীর কাছ থেকে যথাযথভাবে সে যেন সেই সেবাটুকু পায়, স্নেহটুকু পায়। কিন্তু আপনি সেই জায়গাতে আপনার স্ত্রীর কাছে স্বামী হিসাবে ব্যর্থ। নির্বাক হয়ে এই ব্যারিস্টার মহাশয় মিস্টার বিশ্বাসের মুখের দিকে তাকিয়ে থাকলেন। আচ্ছা বলুন তো, আপনি আপনার ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়েছেন, সেই ছেলে যদি আপনার অবাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আপনার কথা না শুনে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আড্ডা মারে, সমাজের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, আর সে কথাগুলো যদি আপনার কানে আসে, আপনার তখন কি মনে হবে? নিশ্চয় আপনি সেগুলি চান না। তো তখন আপনার মনে ব্যথা লাগবে তো। সেই জায়গাতে একজন ছেলের কাছে আপনি পিতা হিসাবে ব্যর্থ। কোনো কথাই আসছে না সেই ব্যারিস্টারের মুখ দিয়ে। তারপর বলতে লাগলেন, আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যান, বাজারে গেলেন, বাজার করলেন, কিন্তু যে ন্যূনতম সহানুভূতিটুকু সেই বাজারের বিক্রেতাদের প্রতি থাকা দরকার ছিল, তা না করে আপনি আপনার প্রভাব বল খাটিয়ে আপনি একটা মূল্য দিয়ে বাজার করে নিয়ে চলে আসলেন। তাতে বাজারের বিক্রেতারা আপনাকে তিরস্কার করলো। আপনার কি তখন ভালো লাগবে? সেখানে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি ব্যর্থ। আপনার মা আপনাকে খুব ভালোবাসেন, আপনাকে দেখার জন্য খুব মন আকুপাকু করে আপনার মার, কিন্তু আপনার একটুকু সময় নেই আপনার মাকে দেখার। নিশ্চয় জানে যে একজন মায়ের কাছে তার সন্তান কত কত মূল্য, কিন্তু আপনি সেই সময়টুকু দিতে পারেন না। তো বলেন আপনার মায়ের মনে কি হবে? নিশ্চয় আপনার মায়ের মন কষ্ট পাবে। তাহলে সেই জায়গাতে আপনি আপনার মায়ের কাছে ছেলে হিসেবে ব্যর্থ। আচ্ছা ব্যারিস্টার মশাই শুনেন তো, আমাদের শরীরের কোন একটা অঙ্গ যদি হঠাৎ ফুলে যায়, আপনি কি সেটাকে স্বাস্থ্য বলবেন? না, এটা তো স্বাস্থ্য বলা যায় না, বিশেষ এক ধরনের ব্যাধি বলতে পারেন। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য বলতে আমাদের সমস্ত শরীরের সামূহিক যে বিকাশ ও বৃদ্ধি, যা নিয়ে আমরা সুস্থ থাকতে পারি, সেটা কিন্তু স্বাস্থ্য বলি। তাহলে ওই শরীরের একটা অঙ্গ হঠাৎ ফুলে গেলে সেটাকে তো স্বাস্থ্য বলা যায় না। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এমন কোনো
পুস্তক নেই, সেখানে এই শিক্ষাটা লিপিবদ্ধ আছে। এই শিক্ষাটা এই শিক্ষাটা পাওয়া যায় মহাভারতে, এই শিক্ষাটা পাওয়া যায় রামায়ণে, এই শিক্ষাটা পাওয়া যায় শ্রীমদ্ ভাগবত গীতায়, এই শিক্ষাটা পাওয়া যায় কোরআনে, বাইবেলে, ত্রিপিটকে, এই শিক্ষাটা পাওয়া যায় চৈতন্য চরিতামৃতে, এই শিক্ষাটা পাওয়া যায় রামকৃষ্ণ কথামৃতে, এই শিক্ষাটা পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বীয়স্থলিখিত গ্রন্থ সত্যানুসরণে। তাই প্রয়োজন হয় জীবন্ত আদর্শের দীক্ষা। এই দীক্ষা গ্রহণ করলে তার সেই নীতি নির্দেশিকাগুলো যে লিপিবদ্ধ আছে সেই গ্রন্থগুলোতে, সেগুলো অধ্যয়ন করলে সেই বুধটুকু জাগে, কমন সেন্স জাগে। যে কমন সেন্স জাগ্রত হলে পরে আমরা প্রত্যেকের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সচেতন হই। তখন আপনার স্ত্রীও আপনাকে উপযুক্তভাবে সেবা চর্চা করবে, আপনিও আপনার স্ত্রীকে স্নেহ করবেন, আপনার ছেলেও আপনার কথা শুনবে, আপনি আপনার ছেলেকে ভালোবাসতে শিখবেন, আপনিও আপনার মার প্রতি কর্তব্যবোধ জাগবে, আপনার ভিতরে সেই কর্তব্যটা আসবে, আপনার মায়ের উপযুক্ত সেবা চর্চা করতে পারবেন, সমাজের প্রতি আপনার একটা কর্তব্যবোধ জাগবে, সেরকম ভাবে একটি পূর্ণ মানুষ হয়ে উঠতে পারবেন। সেই কথাগুলো শুনে ওই ব্যারিস্টার মহাশয় বললেন, মানে একদম একদম মানে চটান উঠে বললেন, ইয়েস মিস্টার বিশ্বাস, আই এগ্রি উইথ ইউ। বললেন যে আপনার সমস্ত কথাগুলো শুনে আমার দৃষ্টি খুলে গেল, আমারও তাহলে দীক্ষার প্রয়োজন আছে। তিনি বললেন দীক্ষার ব্যবস্থা করুন। তখন এই ডাক্তার রেবতীমোহন বিশ্বাসের মাধ্যমে ব্যারিস্টার মহাশয়ের ঠাকুরের দীক্ষা হয়। এই গল্পের মধ্যে দিয়ে এটা একটা ঘটনা ডাক্তার রেবতীমোহন বিশ্বাসের জীবনে। তো এই ঘটনাটা এই প্রাসঙ্গিক আলোচনায় এই জন্যই বললাম যে ঠাকুর বলছেন দীক্ষা নিলে কমন সেন্স গ্রো করে, কমন সেন্স যে সেন্স হুইচ ইজ আনকমন টু দি কমন পিপুল, এই কমন সেন্সটা বড় ভাব। ঠাকুর বললেন যে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজী জ্ঞান নইলে শিক্ষা হয় না। যে আমরা অনেক অনেক ডিগ্রিধারী হতে পারি, কিন্তু আমাদের যে সহজ জ্ঞানটুকু না থাকার কারণে আমরা সমাজে একটা সুস্থ মানুষ হিসেবে বাস করতে পারি না। জয় গুরু, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।